তোমরা সবাই ভালো আছো? জি স্যার। স্যার আপনি ভালো আছেন? আছি, আল্লাহ ভালো আছি। স্যার অ্যাসাইনমেন্টের কোশ্চেনে একটু সমস্যা ছিল। কি সমস্যা কও? স্যার 2b এটা হচ্ছে স্যার ডিফারেন্সিয়েট করতে বলছেন cot ইনভার্স x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এই মাইনাস 1টা কি স্যার রুটের বাইরে? আচ্ছা, তোমার কোশ্চেনটা যে কোশ্চেনটা না এখানে লিখতেছি। কোশ্চেনটা বলো তো, কি কোশ্চেনটা বলো তো। স্যার ডিফারেন্সিয়েট cot ইনভার্স x বাই কোয়াট ইনভার্স, কোয়াট ইনভার্স কত? উপরে স্যার x আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। উপরে x, নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা না যেটা দেখতেছো এটাই তো? না স্যার, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। জি স্যার। না, তুমি যেটা বলতেছো, আচ্ছা দাঁড়াও এটা মুছে ফেলি তাইলে। তুমি কি বলতেছো? কট ইনভার্স কত দেখি কট ইনভার্স, আবার স্যার বলো। উপরে হচ্ছে x আর নিচে হচ্ছে স্যার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। উপরে হচ্ছে এক্স, তাই না? নিচে কত? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। ও মাইনাস 1 আলাদা। জি স্যার, আপনি স্যার কোশ্চেনে দিয়েছেন স্যার রুটের সাথে মাইনাস 1 দিয়েছেন, এটা কি স্যার রুটের বাইরে হবে নাকি, সেই জন্যই বললাম। এটা root over cot inverse x divided by root 1 plus x square, যে না রুটের ভেতর তো হবে না। জি স্যার, এই জন্যই এটা রুটের কি বাইরে হবে। হ্যাঁ, তো তোমার এটা হরে দেখছো না লবে দেখছো? ও স্যার এটা হরে দিছেন, হরে। হরে, তাইলে মাইনাস 1 তো একসাথে হইতেই পারে না, বুঝছো না? জি স্যার, সেই জন্যই। মাইনাস 1 এখানে হবে। হ্যাঁ, বুঝছো? এখন বুঝছো তো? জি স্যার। জি স্যার বুঝছি। আরেকটা স্যার সমস্যা, সেটা হচ্ছে স্যার 4 এর বিতে ডেরিভেটিভ অফ লন tan x, স্যার এটা কি মূল নিয়মে করতে হবে? 4 এর বিতে না, জি স্যার। এটা হলো লন ইউজিং ডেফিনেশন বলছেন, মূল নিয়মে করতে হবে না স্যার এটা? লন tan x না? হ্যাঁ জি স্যার। ইউজিন, হ্যাঁ মূল নিয়মে করবা। জি স্যার, ঠিক ঠিক আছে, আছে, ওকে। এই তো, তার সমস্যা নাই না? আচ্ছা, না তাহলে স্যার। আমরা শুরু করে দেই। আমরা করতেছি এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ সখণ্ড যোজন। তাহলে এখন যে ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কিভাবে করতে পারি? আমাদের যখন যে দুইটি ফাংশনের গুণফল আকারে থাকে, তখন আমরা এই সখণ্ড যোজন ব্যবহার করি সাধারণভাবে। যে আমাদের কি দুইটি রাশির গুণফলকে, তখন এখানে যে চাপাচাপি বই তো অসুস্থ, ছবি ভালো আসে না, এই জন্য। আচ্ছা, দুইটা যে যখন কোনো ইন্টিগ্রেশন, যে এটা হলো সখণ্ড যোজন, বা যে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস পদ্ধতিতে এখানে হলো সখণ্ড, যে আচ্ছা দাঁড়াও একটু, যে অংশক্রমে ইন্টিগ্রেশন, এটা নাম আসলে তো এরা যে দিচ্ছে অংশক্রমে ইন্টিগ্রেশন। তাহলে সাধারণভাবে দুইটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করা যায়। দুইটি 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 রাশির গুণফলের যে ইন্টিগ্রেশন নির্ণয় করা হয়,
অংশক্রমে ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে তোমার যে সূত্র হচ্ছে ইউভি তারপরে হচ্ছে সূত্র আমরা যেটা ব্যবহার করি সেটা হলো যে এটা দ্যাট ইজ যে ইউভি যে ডিএক্স তোমাদের ইউভি ডিএক্স এটা হলো ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করি? ইন্টিগ্রেশনটা ইউভি ডিএক্স ইন্টিগ্রেশন ডি বাই যে ডিএক্স ভি, তাহলে একে আমরা নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারি। তাহলে যে দুইটি রাশির গুণফলের ইন্টিগ্রাল, এটা হলো রাশির গুণফলের ইন্টিগ্রাল, রাশির গুণফলের ইন্টিগ্রাল, গুণফলের ইন্টিগ্রাল হচ্ছে গুণফলের ইন্টিগ্রাল প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল, প্রথম রাশির অন্তরজ এবং দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল, দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল, দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল এর সম্পূর্ণটার উপর ইন্টিগ্রাল। আর সহজ হিসাব যেটা আমরা বলতেছি যে এটা তোমরা এসিসি তে পড়েছো, দ্যাট ইজ যে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর মূল সূত্র হচ্ছে দিস ইউ ভি ডিএক্স, তাহলে আছে ইউ তারপর আছে ভি ডিএক্স মাইনাস তারপর আছে ইন্টিগ্রেশন তারপর আছে ডি বাই ডিএক্স ইউ তারপর আছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স তারপর আছে ডিএক্স। এইটাই, এটা মনে রাখলেই হবে। তারপরে দেখো এখানে আমাদের যেটা আছে যে অংশক্রমে ইন্টিগ্রেশন পদ্ধতি প্রথম রাশি সরাসরি ইন্টিগ্রেশন করা হয় না, যে সকল রাশি প্রতি ডেরিভেটিভ সহজে নির্ণয় করা যায় না, প্রতি অ্যান্টিডেরিভেটিভ ইন্টিগ্রেশন সে সকল রাশিকে সহজে ইন্টিগ্রেশন করা যায় না, ওই সকল রাশিকে ইউ ধরে করা হয়। সাধারণত যে এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাদের বইয়ে নেই, সেটা হলো লিয়েট, বুঝছো? লিয়েট মিন্স লিয়েট মিন্স হচ্ছে লগারিদম, লগারিদম আচ্ছা দাঁড়া, এটাকে আমরা বলছি যে প্রথম হচ্ছে যে লগ ফাংশন, প্রথম হচ্ছে লগ, তাহলে এক নম্বরে মিন্স এক হচ্ছে লগ, দুই নম্বরে হচ্ছে ইনভার্স, আচ্ছা তিন নম্বরে হচ্ছে অ্যালজেব্রিক, তারপরে হচ্ছে চার নম্বরে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, পাঁচ নম্বরে হচ্ছে যে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল। আমাদের এইটা তাহলে যে এটা হলো এক্সপোনেনশিয়াল, বুঝতে পারছো? একটা হলো প্রথমে আমরা যদি দুইটা ফাংশন থাকে, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো,
তাহলে লন ফাংশনটা কিন্তু আগে লিয়েট মিন্স লগারিদমিক, আই হচ্ছে ইনভার্স, এ হচ্ছে অ্যালজেব্রিক, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে এখানে যদি লগ ফাংশন এবং ইনভার্স ফাংশন থাকে তাহলে কোনটা আগে ধরবা? এইটাকে ইউ ধরবা, এটা ভি ধরবা। লগ ফাংশন অ্যালজেব্রিক ফাংশন থাকে, এটাকে ইউ ধরবা, এটা ভি ধরবা। আবার যদি ইনভার্স ফাংশন থাকে, অ্যালজেব্রিক ফাংশন থাকে, তাহলে যে ইনভার্স ফাংশন কি ইউ ধরবা, এটাকে ভি ধরবা। আবার যদি ইনভার্স ফাংশন থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, তাহলে এটাকে ইউ ধরবা, এটাকে ভি ধরবা। আবার যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ইউ ধরবা, এক্সপোনেনশিয়াল ফাংশনকে ভি ধরবা। আমার কথা বুঝছো তোমরা? বলো। বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আমাদের সিরিয়ালটা কিন্তু এইভাবেই হবে। লিয়েট খেয়াল রাখবা যে আমাদের দুটা ফাংশন থাকবে, এই দুইটা কোনটা আমাদের এই সিরিয়ালে পড়ে, মানে এই সিরিয়াল অনুসারে হবে। যেমন এখানে আমরা প্রথম শুরু করেছি যে দেখো এখানে দেখো e টু দি পাওয়ার x cos bx প্লাস c, তাহলে ইটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, cosটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমাদের নিয়মে কি বলছি যে ট্রিগোনোমেট্রিক ফাংশন 4 নম্বরে, এক্সপোনেনশিয়াল ফাংশন 5 নম্বরে। তাহলে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তাহলে যে এটাকে যে তাহলে আমরা কি করব, আমাদের তাহলে এই নিয়ম অনুসারে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে ইউ ধরতে হবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন কোনটা? এটাকে দেখো ইউ ধরছি, ইউ cos bx প্লাস c, আর এটার ইন্টিগ্রেশন। তারপরে দেখো আবার d বাই dx cos bx প্লাস c ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। তাহলে এটা sin bx প্লাস c, এটা ডিফারেন্সিয়েশন করলে x এর সব চলে আসতেছে e টু দি পাওয়ার x ডিভাইড বাই a। তাহলে এখানে যে এখানে আমাদের আসলো কত আসলো, তাহলে দেখো যে cos যে sin মাইনাস sin bx চলে আসলো। তাহলে এখন দেখো আবার ট্রিগোনোমেট্রিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে তাহলে ইউ ধরবা, এটাকে ভি ধরবা। ঠিক আছে, এটাকে ইউ ধরছি এবং এটা ভি ধরছি। ভি ধরে দেখো এই সমস্ত ফাংশনে আমাদের যে আবার লাস্টে যে আমাদের কিন্তু অরিজিনাল ফাংশনটা চলে আসলো। লাস্টে যে এইটা কিন্তু প্রথম যেটা শুরু করছিলাম সেটাকে আমরা আই হিসাবে ধরেছি, কাজে এটা আই লিখলাম, ওটা ওই দিকে চলে গেল, এটা ওই দিকে চলে গেল। তাহলে কত হইলো আমাদের যে এ স্কোয়ার আই আর মাইনাস বি স্কোয়ার আই, তাহলে এটা এদিকে চলে আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার e টু দি পাওয়ার x a cos bx প্লাস c b sin bx প্লাস c। তাহলে আমাদের আফটার অল আই কত হলো e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস বি স্কোয়ার a cos bx। তাহলে a কোথা থেকে আসলো? a হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের a, x এর সহগ, এবং b টা কি আমাদের cos ফাংশনের x এর সহগ b এখানে চলে আসে। তাহলে এভাবে আমরা ইন্টিগ্রেশন যে এই সূত্র যে তাহলে এইভাবে আমরা করতে পারি। অনেক সময় এটা সূত্র আকারে আমরা ব্যবহার করব, অনেক সময় এটা সূত্র আকারে আমরা ব্যবহার করব। আমার কথা বুঝছো তোমরা? বলো, বুঝতে পারছো? বুঝো নাই? আবার বলতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা নেক্সট পর্যায়ে কি করছি, যে এখানে নেক্সট পর্যায়ে আমরা করেছি যে a ইকুয়াল টু r cos থিটা, b ইকুয়াল টু r sin থিটা। তাহলে r স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে r স্কয়ার ইনটু আমাদের এখানে আরেকটি লাইন আমরা লিখি নাই, r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু
আমাদের যেটা আসতেছে সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তারপরের লাইন এটা হলো r ইকুয়াল টু রুট a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পাইলাম। আর tan থিটা ইকুয়াল টু b বাই a, তাহলে থিটা ইকুয়াল টু দিস। ঠিক আছে? তাহলে তাহলে এখানে আমরা পাচ্ছি যে এটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখন এই যে r এর মানটা যে আমরা বসাচ্ছি, তাহলে r cos থিটা, তাহলে এখানে আমরা পাচ্ছি যে থিটার মান tan ইনভার্স b বাই a। ঠিক আছে? তো এখানে আমরা ওই সূত্রটা আবার এভাবেও আমরা যে লিখতে পারি, এভাবেও আমরা করতে পারি। ক্লিয়ার? বুঝছো? দেখো তো। তোমরা বুঝছো? দেখো যে cos a cos b প্লাস sin a sin b, আমাদের cos a cos b প্লাস sin a sin b, আর তো কমন যায় e টু দি পাওয়ার x, তাহলে cos a মাইনাস b, a হচ্ছে এইটা আর b হচ্ছে থিটা। ঠিক আছে? তাহলে এটা আমাদের হলো। আর r এর মানটা কি? r এর মান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, ওইটা বসেই কাটাকাটি করলে এটা আসে। বুঝতে পারছো না? এখানে একটা লাইন শুধু গ্যাপ আছে, তোমাদের একটা লাইন শুধু গ্যাপ আছে, সেটা হলো r এর মানটা বসাই নাই। r এর মানটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে cos bx প্লাস c মাইনাস হচ্ছে থিটা। এটা তাহলে এটার পরে আমাদের এই লাইনটা আসে। বুঝতে পারছো? বলো। বুঝছো? বলো। জি স্যার বুঝছি। ও 20 টাকা দেবে, 1000 টাকা নোট। ও 1000 টাকা নোট দাও, ও 20 টাকা দেবে। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? বলো। বুঝছো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্স করতে পারি। দেখো যে এখন দেখো যে এই আমাদের ক্ষেত্র 2 এ আমরা কি করছি, যে ক্ষেত্র 2 e টু দি পাওয়ার x sin bx প্লাস c, এটার ক্ষেত্র ওটা ছিল cos x, তাহলে এখানেও আমরা যে এটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে আমরা এটাকে ইউ ধরেছি যে লিয়েট, যেহেতু আর এক্সপোনেনশিয়াল ফাংশনকে ভি ধরেছি, তাহলে এর সহগটা এর সহগটা চলে আসলো। আর এখানে আমাদের যে এটাকে যে ইন্টিগ্রেশন আমরা কোনটা ধরেছি, যে যে এটার যে ইন্টিগ্রেশন আমরা করলাম আমাদের সূত্র অনুসারে, যে এটার ইন্টিগ্রেশন করলে, যে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ডিভাইড বাই a, আর এটার যে ডিফারেন্সিয়েশন করলে sin এর ডিফারেন্সিয়েশন করলে cos bx প্লাস c, আর x এর সব b চলে আসলো। আবার ওইটা আগের কায়দায় যে ইন্টিগ্রেশন আমরা যদি করে থাকি, এটা আগেরটা চলে আসলো, এটাকে i ধরে আবার ওটা যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে আমাদের যে i স্কয়ার প্লাস b স্কয়ার, যে এবং এটা এখানে থাকলো, তাহলে সাইন হলে আমাদের মাঝখানে মাইনাস আসে শুধু a sin bx প্লাস c মাইনাস b cos bx প্লাস b, আর আমাদের cos হলে আমাদের মাঝখানে প্লাস আসে, এটাই পার্থক্য। আর আবার এখানে ওই যে এই যদি আর cos থিটা ধরি, b যদি আর sin থিটা ধরি, আর এর মান এত, থিটার মান এত, এবং আর এবং থিটার মান বসালে আমাদের এই যে এটা চলে আসবে।
ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কি না বলো। জি স্যার। আচ্ছা, একই জিনিস আমাদের কসের ক্ষেত্রে প্লাস আসে, সাইনের ক্ষেত্রে মাইনাস চলে আসে, আর এর ক্ষেত্রে আমার আর ইকুয়াল টু রুট স্কয়ার প্লাস বি স্কয়ার পাইলাম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ডি বাই। এবং ক্ষেত্র তৃতীয় একটা ক্ষেত্র আছে। তৃতীয় ক্ষেত্র হলো এটা তোমরা ইন্টারমিডিয়েটও পড়ছো, এ টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এফ প্রাইম এক্স এ টু দি পাওয়ার, যে সেটা আমরা সূত্র এটা মুখস্থ করে আছে, এ টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। সেটা কিভাবে আসে সেটা এটা দেখানো হয়েছে, এটা দেখানো না শিখলেও চলবে। এটা আমাদের সূত্র, হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এফ প্রাইম এক্স, এটা মুখস্থ রাখবা, এ টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তাহলে এই নিয়ে আমরা অঙ্ক করা শুরু করছি। দেখো এক্স কস এক্স, তাহলে এক্স স্কয়ার, তাই দেখো এক্স কে, এক্স অ্যালজেব্রিক ফাংশন, কস আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা লিয়েট এখানে ব্যবহার করি, তাহলে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে দেখো অ্যালজেব্রিক ফাংশনে আগে আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন পরে আছে, তাহলে এক্স টাকে আমরা ইউ ধরবো, এটাকে কি ধরবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাই আমরা করেছি, দেখো এটাকে ইউ ধরেছি, এক্স টাকে যেহেতু অ্যালজেব্রিক ফাংশন, cos যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটাকে ভি ধরেছি, তাহলে এক্স ইন্টিগ্রেশন cos x dx d বাই dx x, তারপর ইন্টিগ্রেশন cos x dx, এটার অন্তরীকরণ করলে 1 চলে আসি, তারপরে এটা sin x, আর এটা ইন্টিগ্রেশন করলে sin x চলে আসি, আর sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x চলে আসে, মাইনাস মাইনাস প্লাস হলো। এটা বুঝছো তো নাকি? ছোট্ট একটা ইন্টিগ্রেশন, ইন্টারমিডিয়েট করছো, এটা বুঝছো না বলো? জি স্যার। আচ্ছা, যাই x ln x এর যে ইন্টারমিডিয়েটের জিনিস, দেখো তাহলে এই লন ফাংশন এখানে লিয়েটে আমাদের দেখো যে তখন তো হয়তো লিয়েটের অনেক কিছু নাই, এখন দেখো যে যে এই লিয়েট অনুসারে যে তাহলে লন ফাংশন আর এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এটা তো সিরিয়ালি আমার এটাকে ইউ ধরতে হবে, আর এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটাকে ভি ধরতে হবে। এটা মনে রাখলেই হলো। তাহলে আমরা যে এটাকে আমরা কি ইউ ধরছি, যে লন ফাংশন কোটা এটাকে ইউ ধরতেছি, আর এটাকে আমরা ভি ধরতেছি, ঠিক আছে? সরি, দেখো লন এক্স টাকে ইউ ধরেছি, তাহলে এক্স ডিএক্স, তারপর সে ডি বাই ডিএক্স লন এক্স, যে তাহলে আমাদের যে এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 আসলো, আর যে এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 লন এক্স হচ্ছে 1 বাই এক্স, তাহলে আমাদের চলে আসলো এটা গুণ করলে এক্স স্কোয়ার। আর সব সময় আমাদের অনেকেই যে অ্যালজেব্রিক ফাংশনটা লন এক্স এর যে পরে লেখে, এটা ভুলেও লাগবা না, অ্যালজেব্রিক ফাংশন সব সময় সামনে লাগবা। অনেক সময় লন ফাংশনের ভিতরে ঢুকে গেলেই আমরা জিরো দিয়ে দেবো, মনে রাখবা। তারপরে এটা কত হলো, এটা হলো আমার, এটা গুণ করলে যে দেখো এটা ক্যান্সেল যায়, এক্স বাই 2 তার ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 আর এক্স বাই, তাহলে এটা এক্স স্কোয়ার বাই 4 হয়ে গেল। এটা বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? জি স্যার। আর লন এক্স এটাও ইন্টারমিডিয়েটের সাম, লন এক্স, তাহলে এখানে কিছু নাই মানে কি, এটা হলো লগারিদমিক ফাংশন, কিছু না থাকলে আমাদের 1 ধরতে হবে, তাহলে ভি কত ধরতে হবে, ভি কে আমরা যে এখানে ভি আমরা ধরবো কত 1 ধরবো, তাহলে ln x 1 অ্যালজেব্রিক ফাংশন 1 dx d বাই dx ln x 1 dx, তাহলে যে dx এর ইন্টিগ্রেশন হলো আমাদের x টা সামনে লিখলাম ln x এর যে অন্তরীকরণ 1 বাই x, তাহলে আমাদের আর এটার ইন্টিগ্রেশন করলে x চলে আসতেছে, তারপরে আবার dx এর ইন্টিগ্রেশন করলাম, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। ক্লিয়ার বলো? তাহলে বুঝতে পারছো না? জি স্যার। cos ইনভার্স x, যে দেখো cos ইনভার্স, এখন আমাদের যে এই যে লিয়েট, তাহলে এখন দেখো যে ইনভার্স ফাংশন আর এটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই না?
এটা ইনভার্স ফাংশন। আর আমাদের যে ইনভার্স ফাংশন তারপরে 1 এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 মানে কি 1 অ্যালজেব্রিক ফাংশন। এখানে একটা লাইন লিখে দেই cos ইনভার্স x, কিছু নাই মানে 1 কি অ্যালজেব্রিক ফাংশন dx। তাহলে আমাদের এখানে সিরিয়ালে কি আছে, ইনভার্স ফাংশনকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ইউ ধরবো, আর এই যে 1টাকে আমরা তাহলে ভি ধরবো। তাহলে দেখো cos ইনভার্স x, এই যে এটাকে ইউ ধরেছি, ইন্টিগ্রেশন 1 ইনটু dx, ঠিক আছে, 1 ইনটু যে dx, এটা আমরা করলাম। তাহলে যে d বাই dx cos ইনভার্স x আর dx এর ইন্টিগ্রেশন 1 চলে আসবে, dx এর ইন্টিগ্রেশন x আর cos ইনভার্স x এর অন্তরীকরণ মাইনাস 1 ডিভাইডেড বাই রুট যে 1 মাইনাস x স্কয়ার, মাইনাস এসে প্লাস হয়ে গেল। আবার এটা যে এখানে একবারে করার জন্য আমরা কি করি, যে এটা ডিফারেন্সিয়েট করলে -2x এখানে নিয়ে আসলাম, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটার যে ইন্টিগ্রেশন কত, এটা তো অনেক শিখছো তোমরা। দেখো এটার ইন্টিগ্রেশন করলে 2 রুট z, এটাকে যদি z ধরতা তাহলে আমাদের ইন্টিগ্রেশন করে এটা 2 রুট z আসে এবং z এর মানটা বসতে। ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার হয়েছ? হয়েছে না? বলো ক্লিয়ার হয়েছে কি না, বলো। বলো সমস্যা আছে? সমস্যা থাকলে আমি একটু আলোচনা করতেছি। তাহলে জাস্ট আমরা 1 মাইনাস x স্কয়ার কি ধরলাম, 1 মাইনাস x স্কয়ার কে z ধরলাম, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে -2x তারপর সে dx ইকুয়াল টু dz, তাই না? তাহলে যে সেজন্য -2x এখানে নিয়ে এসেছি, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে 1/2, তাহলে এটা dz, যখন dz তারপর সে ডিভাইডেড বাই রুট z মানে রুট z, তাহলে আছে -12 তারপরে সে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -12 dz, তারপর আছে তাহলে কত হলো -12 তারপরে z টু দি পাওয়ার -12 প্লাস 1 -12 প্লাস 1, তাই না? তাহলে -12 তারপরে z টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, তাহলে হাফ ক্যান্সেল যাচ্ছে, তাহলে আমাদের এই যে এটা চলে আসলো, z এর মান 1 মাইনাস রুট x স্কয়ার ধরেছি। ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার হয়েছে না এবার? জি স্যার। আচ্ছা গুড। তাহলে যে এই যে লন, এখানে দেখো এই সামটা আমরা কত মিনিট আছে তোমাদের, 7 মিনিট, অসুবিধা নেই। আমরা যে দেখো যে এইটা হচ্ছে লন x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার এর মান নির্ণয় করু। তাহলে এটাকে লন ফাংশন আর কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে আমরা পুরাটাকে ইউ ধরবো, আর এখানে 1টাকে আমরা ভি ধরবো, তাই না? তাই করেছি লন x রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, যে 1 ইনটু dx মানে dx d by dx ln x plus root x square plus square dx, এটা আমরা ধরেছি। তাহলে এটার যে এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের এটা চলে আসলো, আর এটা ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস, আর এটার ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2x ডিভাইডেড বাই যে রুট x এর যে রুট x এর অন্তরীকরণ কত 2 রুট x, এটা মনে মনে আমরা কি ধরেছি, যদি যে এটা x ধরছি, রুট x এর অন্তরীকরণ 1/2 রুট x, আর এটার আবার x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x আসে। তাহলে কত হলো আমাদের ফাইনালি
যেটা হলো এটাকে হিসাব করলে আমাদের চলে আসতেছে এখানে তো কত আসলো দেখো, এটা হিসাব করলে আমাদের যেটা আসতেছে যেটা সেটা হলো যে এখানে এখানে হিসাব করলে এখানে একটা লাইন গ্যাপ আছে তোমাদের। এই যে শেষের অংশটুকু আমি লিখতেছি, শেষের অংশটুকু, আগের অংশটুকু তো বুঝবাই যে 1 রুট রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর এইটা হিসাব করলে তোমাদের আসবে দেখো যে 2, তারপর আছে রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস হলো এক্স। হ্যাঁ, এটা আসলো। আর এই যে এইখানে এইখানে আমাদের আসতেছে যে 2 রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমাদের যে হিসাব আমরা করলাম, তাহলে এই যে এই জিনিসটা এটা স্কোয়ার, তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা সম্পূর্ণ ক্যান্সেল গেছে। তারপরে 2 ক্যান্সেল গেছে, 2 আর এখানে একটা ডিফারেন্সিয়েশন করে আমরা যে যেটা পেয়েছি যে সেটা হলো যে এখানে একটা এক্স পাবো, যে সেই এক্সটা আছে এখানে একটা এক্স পাবো, মানে এটা ডিফারেন্সিয়েশন করলে এক্স, সেই এক্সটা আমাদের এখানে থাকলো। তারপরে ওই যে আগের কায়দায় যে এটা 2 দিয়ে ভাগ দিলাম, 2 রুট এক্স চলে আসলো। আগে আগে যেটা করালাম, যেটা এই যে এইটা করালাম যে সেই অনুসারে আমাদের এটা চলে আসলো। ক্লিয়ার হয়েছে? দেখো তো তোমাদের টাইম আছে 3 মিনিট 45 সেকেন্ড। বলো। স্যার পাশে যেটা লিখে বুঝালেন ওটা আরেকবার বোঝালে ভালো হয়। পাশে যেটা লিখেছি সেটা আচ্ছা, আমরা জাস্ট এইটার এই যে আচ্ছা ঠিক আছে, আমি নেই। তাহলে এই যে এইটারে অন্তরীকরণ করলে লন এক্স এর অন্তরীকরণ কত? এইটার যদি অন্তরীকরণ করি তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1/x, পুরাটা 1/x। তাহলে কিন্তু ভেতরেটার তো অন্তরীকরণ করতে হবে, ভেতরেটার এক্স এর অন্তরীকরণ 1, তাই না? আবার এইটার অন্তরীকরণ করলে রুট এক্স, মনে মনে এটা এক্স ধরো, তা রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, 2 রুট এক্স। কিন্তু এই ভেতরেটার আবার অন্তরীকরণ করতে হবে, ভেতরের অন্তরীকরণ হলে 2x, আর এটা তো 0, স্কয়ারে 0। তাহলে এইটাই চলে আসছে। আবার এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে 2x তো থাকলো, 2x থাকলো, আর যে ও এখানে এখানে একটা x, 2x 2x আমাদের যেটা থাকতেছে, হ্যাঁ 2x। আচ্ছা, যে এখানে একটা আমাদের আগের যে যেটা আছে এই যে এটার ইন্টিগ্রেশন করে x হয়েছে, এটার ইন্টিগ্রেশন করে x হয়েছে, সেই x এখানে, সেটা আমি দেই নাই, শুধু এইটুকুর ক্যালকুলেশন দেখাইছি। তাহলে যে এটার ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? এই যে আমাদের আসে এই যে এখানেও 2x আসে, আর এখানে আমাদের দেখো রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু যে এক্স, এখানে এখানে যে এক্স লিখেছি, দাঁড়াও, এখানে যে এখানে আমরা লিখেছি, দাঁড়াও একটু একটু আমি মুছে দেব। তাহলে এখানে এখানে আমরা যেটা করেছি যে এখানে আমাদের ক্যালকুলেশন করলে এখানে 2 আসে, 2 আসে, এখানে 2 আসে, 2 আসে, আর 2 ক্যান্সেল যায়, এই 2 ক্যান্সেল যায়। আর এই যে এই এক্স যে আমাদের যে এই এক্স, আর এখানে ক্যালকুলেশন করে এইটা চলে আসে, এই যে উপরেরটা চলে আসে, আর উপরেরটা নিচেরটা ক্যান্সেল দিয়ে আমাদের এই যে এটা হবে। আর এটার ইন্টিগ্রেশন করলে আগের মতো এটা আসে, ঠিক আছে, 2 রুট জেড, আর 2 রুট জেড এই 2 ক্যান্সেল যাচ্ছে, আর এটা চলে আসছে। ক্লিয়ার? বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের এগুলো অঙ্ক কিন্তু যে সেম। তারপরে tan ইনভার্স x আর একটা আলোচনা করি, যেহেতু লিয়েট অনুসারে আমাদের টাইম তোমাদের শেষ হয়ে যাবে, কথা বলার যাবে না। tan ইনভার্স x, তাহলে এটাকে ইউ ধরছি আর 1 কে আমরা ভি ধরেছি।
তাহলে ইন্টিগ্রেশন 1x মানে dx, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স, আর এটা ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, তাহলে এখানে যে 2 দিয়ে সেজন্য ভাগ দিয়েছি ln 1 প্লাস এক্স স্কোয়ার।